আপনি যদি মাটি দিয়ে এইরকম শিব মূর্তি বানাতে চান তো এই ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ মূর্তিটি কেমনভাবে বানালাম সেটি দেখাবো। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমেই আমি একটি স্ট্রাকচার বানিয়ে নিয়েছিলাম, তারপর রাফভাবে বডির গঠনটা করে নিচ্ছি। এখানে যেই মাটিটা আমি ইউজ করছি সেটা সম্পূর্ণ এঁটেল মাটি। মাটিটি কেমনভাবে আমি তৈরি করি সেটা পরের কোনো ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা ভিডিওতে আগে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের মূর্তি বানানোর ভিডিও আমার চ্যানেলে অনেক আসতে চলেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্টে জানান। তো বন্ধুরা এখানে মূর্তিটির আমি রাফ স্ট্রাকচার করে নিয়েছি। এবার টুলসের সাহায্যে বডির মাসেলগুলো করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিও থেকে আপনি অনেক কিছু ধারণা পেয়ে যাবেন। আর একটা কথা, আমিও যে সম্পূর্ণ কাজ জানি তা নয়, আমিও শিখছি, আর শিক্ষার কোনো শেষ নেই। তো আপনাদের যদি ভুল কিছু মনে হয় আমাকে সেটা অবশ্যই জানাবেন, আমি সেই বিষয়টিকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আগেও বলেছি এখনও বলছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এনজয় করতে থাকুন। বন্ধুরা মূর্তির ব্যাক সাইডে আমি সেরকম কোনো কাজ রাখবো না, সিম্পলের মধ্যেই রাখবো। তো সেই বুঝেই আমি করছি। মূর্তি বানানোর অনেক রকম প্রসেস আছে, যার কাছে যেটা সুবিধার মনে হয় সে সেরকমভাবেই করে। তো মাসেলগুলো করে নেওয়ার পর জল ও আঙুলের সাহায্যে আমি স্মুথ করে নেবো জিনিসটাকে। তারপর একটি পেরেক নিয়ে হাতের জায়গাটাতে ঢুকিয়ে দেব, কারণ শুধু হাত করলে সেটি থাকবে না, ভেঙে যাবে। তো একদিকের হাতটা আমি করে নিয়েছি, এরপর আঙুল করছি। আঙুলটি করে নেওয়ার পর সেটিকে টুলসের সাহায্যে লাগিয়ে নিলাম। তারপর মুখটি তৈরি করতে শুরু করে দিয়েছি। এরকম ছোট মূর্তির মুখ বানানোও এই চ্যানেলে পরে আসতে চলেছে, তো সাবস্ক্রাইবটা অবশ্যই করুন।